হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আমি প্রকৃতি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তো দেখো, আমাদের এই জবা গাছটাতে টোটালে কতগুলো ফুল ফুটেছে দেখো। গাছটা কিন্তু বেশি বড় না, ছোট্টর মধ্যেই গাছটা, আর ফুল ফুটেছে 5টা। বেশ মিলে গেল তাই না? ছোট্ট পাড়া গাছটা ফুল ফুটেছে 5টা। তো আমি কিন্তু একটা ভালোই কবিতা বানিয়ে ফেললাম। তো দেখো, এবার গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গাছটাতে না প্রায় প্রত্যেক দিনই এরকম ফুল ফোটে, মানে 2-3টে করে ফুল তো ফুটবেই। আর গাছে দেখতেই পাচ্ছ 5টা ফুল ফুটে আছে। তারপরে দেখো এখানে আরও কুড়ি আছে, এখানে একটা কুড়ি, এই যে দেখো কুড়ি। এগুলো কিন্তু মোটামুটি কালকে ফুটেই যাবে, এটা পরশু ফুটবে। তো এই দেখো, বললাম না প্রত্যেক দিন 2-3টে করে ফুল ফুটবেই। মানে এত ফুলটাতে, মানে এত ফুল ফোটে গাছটার মধ্যে। আর দেখতেও কত সুন্দর লাগছে তাই না? ভীষণ গ্লেজি এই ফুলটা। তারপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আর আজকে বানিয়ে নিচ্ছি পাস্তা। আর আমি তো ভীষণ পাস্তা, ম্যাগি, চাউমিন এইগুলো লাভার। আমি আর আইস দুজনেই, তার সাথে আমার মাও। মানে কে কাকে বকা দেবে আর কি। আমার মা আমাকেও বকা দিতে পারে না, আমি আবার আমার ছেলেকেও বকা দিতে পারি না, কারণ তিনজনাই আমরা হচ্ছে এইগুলো খাওয়ার জন্য একদম পোকা আর কি। কিন্তু এখন খাওয়া অনেকটাই বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার প্রবলেম হয় আটা ময়দার জিনিস খেলে। তো অনেক দিন পর একটু বানালাম, না খেলে তো ভালোও লাগছে না। আর এখানে দেখো, এটা আমি বানিয়েছি বরবটি দিয়ে আর ছানা দিয়ে একটা রেসিপি। তো এই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কোনো দিন যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব খুব ভালো লাগে। এটা ভাত দিয়ে তো ভালোই লাগে, এটা কিন্তু রুটি, পরোটা, লুচি এসব দিয়েও ভালো লাগে। আবার তোমরা বরবটি বাদ দিয়ে পটল দিয়েও কিন্তু করতে পারো। আমি একদিন তোমাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব। তারপর দেখো, এখনও কিন্তু ঠান্ডা আসেনি, আর আমাদের বাড়িতে প্রায় এখন ফুলকপি খাওয়া হচ্ছে। জানি না এরপর বেশি ঠান্ডা পড়লে আর কি খাবো। আর ফুলকপি আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তবে বাঁধাকপি না, আমার খুব একটা ভালো লাগে না। যেমন এমনিতে ভালো লাগে, যেমন চাউমিনে দিলে ভালো লাগে, বা যে কোনো ম্যাঞ্চুরিয়ান বানাই বা এইসব জিনিসে ভালো লাগে। বাট আমরা যেরকম বাঙালি নিয়মে বানাই, সেই ওরকম বাঁধাকপি আমার খুব একটা পছন্দ না। খাই না এরকম কোনো জিনিস নেই, সবই খাই, কিন্তু আমার পছন্দ হয় না ঠিক আর কি। ফুলকপিটাই বেশি ভালোবাসি। তারপর দেখো, এখানে সর্ষে বাটা আর টক দই দিয়ে বানিয়ে নিয়েছি বাটা মাছ। আয়ুষ তো দেখলেই প্রথমেই চিৎকার করে উঠবে। তার কারণ হচ্ছে ও আবার এই রকম সাইজের মাছ খেতে চায় না, বড় বড় আর কি রুই মাছ, কাতলা মাছ খাবে। কিন্তু সেরকম তো খাওয়া উচিত না তাই না? এইসব মাছও খেতে লাগে। তো একটু তার জন্য এরকম করে বানিয়ে দিলে খাবে। যদি আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দিই খাবে না। আর এরকম করে বাটা মাছ বানালে না, একটু ইলিশ মাছ ইলিশ মাছ মানে একটু স্মেল আসে ঝোলটার থেকে, বেশ ভালো লাগে খেতে। আর তারপরে এখানে বানিয়ে নিয়েছি ডাল। তো ডালটা অল্প করেই বানিয়েছি, তার কারণ হচ্ছে আয়ুষও খাবে না, আর মানে পাপার জন্যই আর কি মেনলি এই ডালটা বানিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের উঠানে সবাই এক জায়গায় হয়েছে, আর পেছন থেকে ওই যে মিষ্টি তিতলি, ওর নাম হচ্ছে তিতলি, ও আবার হাত দেখাচ্ছে। তো কি অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে বলি। আর গল্পগুজব হচ্ছে, আড্ডা হচ্ছে, হাসাহাসি হচ্ছে। সেটা কেন তোমাদেরকে বলছি, এর কারণ কি। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের উঠানে আছে যোগা সেন্টার। তো আজকে আমরা যোগা সেন্টার থেকে বিজয়া সম্মেলন করছি। আর বিজয়া সম্মেলনে আমাদের হচ্ছে আড্ডা, গল্প, আনন্দ, আর তার সাথে অবশ্যই খাওয়া দাওয়া। আজকে আমাদের এখানে কিছুই হবে না যোগা, কারণ আজকে যোগাটা বন্ধ। আজকে শুধু আড্ডা আর গল্প হবে। আর এই যে সবাই এখানে বসে আছে, মজা করছে, গল্প করছে। খুব সুন্দর আমাদের দিনটা কেটেছিল। আসলে যোগা সেন্টারটা আমাদের খুবই ভালো লাগার একটা জায়গা। তার কারণ হচ্ছে এখানে আমরা যোগা করে যেমন নিজের শরীরটাকে সুস্থও করি, আর তার সাথে আমরা ভীষণ এখানে মজাও করি। মানে আমাদের এখানে কেউ যদি কোনো কারণবশত আসতে না পারে, তখন তার পরের দিনই এসে বলবে যে ইস, এখানে আসতে পারলাম না, এত মনটা খারাপ লাগছিল। মানে এমনই হয় আর কি। মানে আমরা যতই কাজে ব্যস্ত থাকি, যতই যা করি না কেন, এখানে না আসলে ঠিক মনটা ভালো লাগে না।
তো দেখো তোমাদেরকে তো দেখালামই যে সবাই গল্প করছে, আনন্দ করছে, আর বাচ্চারাও কিন্তু আমাদের যোগা সেন্টারেরই স্টুডেন্ট। আর তার সাথে তো খাওয়া দাওয়া থাকবেই। তো কি কি খাওয়া দাওয়া আছে তোমাদেরকে একটু বলে দিই। এখানে আছে ছানার সন্দেশ, আর এই যে আছে ক্যাম্পাটা, আগে বলি, আছে ক্যাম্পা সবার জন্য একটা করে, তারপরে আছে হচ্ছে সন্দেশ, পনির পকোড়া, আর আছে হচ্ছে ডিমের চপ। তো এই যে তিতলি আর রিঙ্কু কাকিমা মিলে হচ্ছে এখানে সার্ভ করছে, আর আমার তো এসবের কোনো ব্যাপারই না, আমি সবাইকে ভিডিও করে বেড়াচ্ছি। আর এখানে সবাই ম্যাট পেতে বসে আছে, এমন করে আমি ওদের সাথে মজা করছি যে দাঁড়াও দাঁড়াও, এখনও খিচুড়ি তৈরি হয়নি, সবার জন্য আসছে খিচুড়ি, একটু অপেক্ষা করো। আর ইনি হলেন আমাদের যোগা সেন্টারের ম্যাডাম, ভীষণ ভালো, আর আমাদেরকে খুব সুন্দর করে যোগা শেখান, আর খুব ভালোবাসে আমাদেরকে। তো তার সাথেও মজা করছিলাম যে এখনও পর্যন্ত খাবার সার্ভ করা হয়নি, আর সবার ক্যাম্পা খাওয়া শেষ হয়ে যাচ্ছে। এরপর ক্যাম্পা শেষ হয়ে গেলে কিন্তু আমি আর কাউকে ক্যাম্পা দেবো না। তো তাই এই মজা, আসলে কি হয় না, এইসব জিনিস একটু হাসি মজাক না করলে ভালো লাগে না, তাই না? তো এইখানেই বিজয়া সম্মিলনীতেই খেতে খেতেই প্ল্যান হয়ে গেল যে আমাদের ডিসেম্বর মাসে কিন্তু পিকনিকটা করতেই হবে। আমাকে সবাই বলছে যে রিয়াদি, তোমাকে কিন্তু পিকনিকটা করতেই হবে এই উঠানে, আমরা সেই দিনকাও ভীষণ মজা করব। সত্যি এত সুন্দর সময়টা কেটেছিল, আর এই যে সবশেষে এবার আমরাও খেতে বসে গেছি। তো খুব সুন্দরভাবে একদম বিকালটা সন্ধ্যাটা কাটালাম, খুবই ভালো লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আবার আসছি।